কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে হামেশাই উত্তর দিনাজপুর জেলাকে বঞ্চিত করা হচ্ছে, এমনই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শেখর দাস। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর রেলওয়ে স্টেশনে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আমাদের যে এই উত্তর দিনাজপুর জেলার বহু শ্রমিকরা খুব কষ্ট পাচ্ছে এবং আমাদের বিভিন্ন কর্মসূচি আমরা জেলাগত শ্রমিক সংগঠন হয়ে নিয়েছি, তারই একটা অঙ্গ আমরা এইখানে বিভিন্ন এই রাধিকাপুরে আমরা করছি। প্রত্যন্ত গ্রাম, ভারতবর্ষের শেষ প্রান্তে এখানে বহু একসময় র্যাক পয়েন্ট ছিল, এখানে রিজার্ভেশন কাউন্টার ছিল। এই রিজার্ভেশন কাউন্টার থেকে বহু শ্রমিকরা বাইরে কাজ করতে যেত, তাদের এখান থেকে বঞ্চিত হচ্ছে। কালিয়াগঞ্জে দাঁড়িয়ে তারা পাচ্ছে না, দালালের মাধ্যমে যায়, বিভিন্ন টিকিট কাটতে হচ্ছে। সেই জন্য আমরা চেয়েছিলাম যে এখানে একটা ডেপুটেশন দেবো। পরবর্তীতে আমাদের বিভিন্ন আরও যেগুলো স্টেশন সেখানকার লোকাল সমস্যা আছে সে শ্রমিকদের, সেগুলোর জন্য পরবর্তী ডেপুটেশন হবে। বড় সমস্যা হচ্ছে, আপনারা দেখেছেন কালিয়াগঞ্জে এবং রায়গঞ্জে। রায়গঞ্জে যে র্যাক পয়েন্ট ছিল 350-400 জন শ্রমিক ছিল, যেটাকে রেলিগোলা বলা হয়। সেখানে প্রচুর মানে ট্রাক আসতো, পণ্য সামগ্রী উঠতো এবং ব্যবসা ও বাণিজ্য ভালো হতো। সেটা তৎকালীন আমাদের কংগ্রেস সরকার সেটা ডালখোলায় নিয়ে চলে যায় এবং কালিয়াগঞ্জেও র্যাক পয়েন্ট ছিল, আপনারা সেটা ভালোভাবে জানেন। সেই র্যাক পয়েন্টটাকে কী কারণ কীভাবে বন্ধ করলো আমি ঠিক জানি না। ঠিক তুলনামূলক সেই সময় গনি খান যখন ছিলেন, উনিও আমাদের যে ইন্ডিয়ান অয়েলটা রায়গঞ্জের ছিল, যেটা তেলটা আমরা খুব সচরাচর কাছাকাছি পেয়ে যেতাম মানুষদের, সেই ইন্ডিয়ান অয়েলটা তুলে নিয়ে মালদায় চলে গেলেন। এই উত্তর দিনাজপুর অলওয়েজ মানে সবসময় কেন্দ্রীয় সরকারের সমস্ত কিছু এই জায়গাটার থেকে বঞ্চিত হয়। আমাদের এখানকার লোকসভার প্রার্থী বিগত দিনেও ছিলেন একজন মহিলা, এবার আসছেন একজন পুরুষ। আমি তার নাম বলতে চাই না। আমি খুব অবাক হই যে তারা কি আমাদের এই জেলার লোক না? তারা কি উত্তর দিনাজপুরের লোক না? তাহলে তারা কেন এই সমস্ত লক্ষ্য করছে না? মাননীয় মুখ্যমন্ত্রী রেল দপ্তর ছেড়ে দেওয়ার পর থেকে এখানে আর কোনো ডেভেলপমেন্ট নাই। এই ডিএমও বলেন বা রাধিকাপুর বলেন, সবই তারই অবদান। আমরা জানি যে এইখানে যদি শ্রমিকদের বাঁচাতে হয়, তাহলে এই আগামী 26-এর যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, এখানে বিজেপিকে একেবারে শেষ করে দিতে হবে। কারণ তা না হলে এখানে কোনো ডেভেলপমেন্ট হবে না। এবং যিনি লোকসভার প্রার্থী আছে, ও তো এক ধরনের আমি কি বলবো, ঠিকাদার আছে। তো এই সমস্ত বিভিন্ন আপনাদের রাধিকাপুরে কিছুদিন আগে মাল পড়েছিল, পাথর পড়েছিল, লোহা পড়েছিল, সেটা রাতারাতি আবার চলে গেল। ট্রাকে করে আনলো, শুধু বিল করলো, চলে গেল। এটা তো ঠিক না। আমাদের টাকা, আমাদের শোষণ করে যে টাকাটা ওরা নিচ্ছে, এরা নিজেদের পকেট ভরছে, এটা বন্ধ হোক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য যে সমস্ত প্রকল্পগুলো করছে, স্বচ্ছ এবং ভালো মানুষদের, গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে উনি এই সমস্ত আবাস যোজনার প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন যে 65টা আপনার প্রকল্প চালু করছে, সব মানুষের জন্য, মানুষের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে, শ্রমিক স্বার্থের স্বার্থে, ছাত্র যুবকদের স্বার্থে। তো এই রকম কিছু প্রকল্প ওনারা করুক এবং যদি না করে তাহলে ছেড়ে দিক, তারা রিজাইন দিয়ে দিক যে আমাদের থাকার দরকার নাই। না হলে মানুষ কিন্তু আগামী লোকসভায় এইখান থেকে বিজেপিকে একবারে নির্বাচন করে। মানুষ ভুল করেছিল যে আমাদের লোকসভার প্রার্থী যদি তাকে জিতিয়ে আনতে পারতো, আজকে এই রাধিকাপুরে যে জিনিসটা হচ্ছে, কালিয়াগঞ্জের জিনিসটা হচ্ছে, সেটা বন্ধ হতো। এই ট্রাকের পণ্য আমাদের রায়গঞ্জ থেকে নিয়ে 300-400 ট্রাক চলতো, যেগুলায় সিমেন্ট নামতো, খাদ নামতো, পাথর নামতো, সব বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমাদের দাবি, এবং আমরা এখানে ডেপুটেশনের 11 দফা দাবি জমা দিয়েছি। উনিকে বলেছেন যে 2-3টি খুব শীঘ্রই চালু হবে, বাকিগুলা যদি না চালু হয় আমরা আবার পুনরায় বৃহত্তর আন্দোলনে নামব। এই ডেপুটেশনকে কেন্দ্র করে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি নিতাই বৈশ্য, কালিয়াগঞ্জের ক্ষেত মজদুর ব্লক সভাপতি নূর জামাল, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি রামদেব সাহানি, তৃণমূল কংগ্রেসের ব্লক যুব সভাপতি সঞ্জয় বর্মন, যুব নেতা সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা।
রেল স্টেশনের কাজের গুণগত মান ঠিক রেখে অবিলম্বে কাজ শেষ করতে হবে এবং কালিয়াগঞ্জ রেল স্টেশনে রেল র্যাক পয়েন্ট চালু করতে হবে এবং রেল হকারদের হয়রানি বন্ধ করতে হবে। এই রেল হকাররা শ্রমিক বন্ধুরা এর মাধ্যমে অনেক রুজি রোজগার করে তাদের পরিবার পরিজনকে তারা আহার যোগায়, সেটা অযথা তাদের হয়রানি করে তাদের বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সেই হকারদের হয়রানি করা চলবে না। এরই প্রতিবাদে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ। কালিয়াগঞ্জ রেল স্টেশনের পূর্বেই মতো রিজার্ভেশন কাউন্টার ও লোকাল টিকিট কাউন্টার আলাদা করতে হবে। তাতে খুব সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে, যার ফলে আমরা টিকিট ঠিকঠাক করতে পারছি না। অনলাইনে অনেক সাধারণ মানুষ করতে পারছে না, যার ফলে এই রিজার্ভেশন এবং লোকাল টিকিট কাউন্টার আলাদা ভাবে করার আমরা দাবি করছি। রাধিকাপুর রেল স্টেশনের রিজার্ভেশন টিকিট কাউন্টার চালু করতে হবে। এইখানে যেহেতু বর্ডার এরিয়ার জায়গা, এখান থেকে ট্রেন শুরু হয় চালু করে, যার ফলে এখান থেকেই রাধিকাপুরের মানুষ যেন এই সুযোগ সুবিধা পায়, এই আমরা দাবি রাখছি। রেলওয়ে পুনর্বাসন না করা পর্যন্ত গরিব শ্রমিকদের উচ্ছেদ করা চলবে না। এটা একটা বৃহত্তম আমাদের আন্দোলন হয়েছে। তবে থেকে পশ্চিমবাংলাকে বঞ্চিত করার একটা ফন্দি বা বাসনা নিয়ে চলছে। আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে সবচেয়ে বেশি পরিমাণ ট্যাক্স তুলে নিয়ে যায় দিল্লির গভর্নমেন্ট জিএসটির মধ্য দিয়ে। আমরা প্রতিটা মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জিএসটি বা করের মধ্য দিয়ে আমরা ট্যাক্স প্রদান করি। সে পশ্চিমবঙ্গের টাকা পশ্চিমবঙ্গে ফিরিয়ে দেওয়ার কথা পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে পশ্চিমবঙ্গের সাথে প্রতিনিয়ত দ্বিচারিতা করছে, বিমাতৃসুলভ আচরণ করছে। আমাদের রেলের বিভিন্ন যে ডেভেলপমেন্ট গুলো সেগুলো আটকে রেখে দিয়েছে। আজকে রেল, দিল্লির সরকার রেলকে বেসরকারীকরণ করে দিচ্ছে। রেলের বিভিন্ন যে রুটগুলো রয়েছে, লাভজনক সংস্থা যে রুটগুলো রয়েছে, সেই লাভজনক সংস্থা রুটগুলোকে বেসরকারীকরণ করে দিচ্ছে, বিভিন্ন কোম্পানির কাছে বেঁচে দিচ্ছে। শুধু রেল নয়, আমরা দেখেছি বিএসএনএল কে বেঁচে দিয়েছে। আমাদের দেশীয় ব্যাংকগুলো যেগুলো লাভজনক ব্যাংক, সেগুলোকে ধীরে ধীরে বেঁচে দিচ্ছে। গোটা দেশটার সম্পত্তিগুলোকে এই দিল্লির সরকার, নরেন্দ্র মোদীর সরকার বেঁচে দেওয়ার পরিকল্পনা নিয়ে চলছে। তাই আমাদের দাবি থাকবে যে আমাদের এখানে নির্দিষ্ট 11 দফা দাবি নিয়ে আমরা এখানে আজকে রাধিকাপুর স্টেশনে বসেছি। কাজের মান ঠিকঠাক হচ্ছে না এবং বিভিন্ন ভাবে মানুষকে হয়রানি হতে হচ্ছে, যার ফলে আমরা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নির্দেশে, নীতিগত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আর বসে থাকতে না পারে আমরা পথে নামতে বাধ্য হয়েছি।